তো চিকেন ফ্রাইটা আমি করে নিলাম, ময়দা দিয়ে কোটিং করে নিলাম। এখন হচ্ছে আমি একটা একটা করে দিয়ে দিব। প্রথমে একটু ভাড়া করে ধরে রাখবো। তো এই তো 4টা ভাজা হয়ে গেছে, তো নামাই নিলাম। তো এই তো আমি এখানে প্রায় 6টা ডিম দিয়ে দিলাম। 3 কাপের মতো আর কি চালের ভাত করছি, পোলাও চালের। আর দিয়ে দিলাম সয়া সস। এই তো রেডি হয়ে গেল আমার আজকের অর্ডারের খাবার। আজকের অর্ডার হচ্ছে এই তো চিকেন ভেজিটেবল রাইস, এই তো ফ্রাইড রাইস আর কি, চাইনিজ ফ্রাইড রাইস, চিকেন আর ভেজিটেবল দিয়ে। আর হচ্ছে এই যে একদম চাইনিজের মতো বা রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই। আর এটা হচ্ছে তেঁতুলের শরবত। তো এই হচ্ছে আমার আজকের ডেলিভারি খাবার। আজকে একটু এটা কিভাবে আমি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আর কি দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এই তো দেখতে পাচ্ছেন রান্নাবান্না থেকে ব্লগগুলো শুরু করছি। এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই। তো ফ্রাইড রাইসের প্রথম থেকে আমি শেয়ার করব কিভাবে ফ্রাইড রাইসটা আমি করি। এটা ছিল অর্ডারে খাবার দাবার আর কি। তো এটা বেশ কিছুদিন আগের ভিডিও। এখানে আমি চিকেনটা ম্যারিনেট করছি, চিকেন ফ্রাই করব। তো প্রথম থেকে ভিডিও করেছিলাম, তো কি যেহেতু আগের ভিডিও কোনো কারণে হয়তো আমি প্রথম দিকের ভিডিওটা ডিলিট করে ফেলছি। তো প্রথমে যা যা মশলা দিয়েছি সেটা একটু বলে দিই। আদা, রসুন, তারপর হচ্ছে সয়া সস, তার টমেটো সস আর লেবুর রস, এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ, একটা ডিম, এগুলো দিয়ে মাখাবেন। আর মরিচের গুঁড়া, তেমন কিছু লাগে না। এগুলা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে তারপর হচ্ছে ম্যারিনেট করে রেখে দিব। যেহেতু আগের ভিডিও, এই জন্যই আর কি হয়তো প্রথম দিকের ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো আমি মুখে বলে দিলাম এভাবে আর কি, আপনারা চাইনিজে যেভাবে ফ্রাইটা করে এভাবেই আমি করেছি। আর ফ্রাইড রাইসটা দেখাবো আমি কিভাবে আর কি ফ্রাইড রাইসটা করি, একদম চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক দিয়ে দেবেন। তো এখন আমি রাইসটা বাগার দিব, চিকেন ভেজিটেবল রাইস। তো প্রথমে আমি এই যে তেল দিছি আর হচ্ছে বাটার দিয়ে দিলাম, বেশ কিছুটা বাটার দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি চিকেনটা। আদা আর রসুনটা একটু ব্রাউন হয়ে আসছে, তারপরে হচ্ছে যে চিকেনটা দিয়ে দিলাম। আর চিকেনটা একটু ম্যারিনেট করে রাখছিলাম, আদা রসুন বাটা আর হচ্ছে একটু সয়া সস দিয়ে, একটু গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। আর এটা হোক। তো এই তো আমি এখানে প্রায় 6টা ডিম দিলাম। ডিমটা এক সাইড করে হালকা করে একটু ভেজে নিলাম। ডিমটা কিন্তু বেশি ভাজবো না, হালকা ভাজা হলেই আর কি সবজিগুলো এখন দিয়ে দেবো এখানে। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর কুচি, গাজরটা একটু নাড়াচাড়া দিয়ে তারপরে অন্যান্য সবজিগুলো দিব। গাজরটা এই 2-1 মিনিট একটু নাড়াচাড়া করবো, তারপর হচ্ছে বাকি সবজিগুলো দিব। যেখানে হচ্ছে বরবটি রাখছি, বরবটি দিয়ে দিলাম। আর চালটা কিন্তু হাই হিটেই থাকবে, চাল কিন্তু একদম কমানো যাবে না।
চাইনিজ রান্নাতে সবসময় জাল মানে হাই হিটে থাকতে হয়। তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছু বাঁধাকপি। আর এখানে যে ক্যাপসিকাম আছে এটা আমি একদম মানে চাল দেওয়ার পরে শেষে দিব, তাহলে ক্যাপসিকামটা নরম নরম হয়ে যায় আর খেতে ভালো লাগে না। একটু 2 মিনিট নাড়াচাড়া দিয়ে তারপরে আমি হচ্ছে দিয়ে দিব। আর এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে চালটা দিয়ে দিব। চালটা আমি আগে সিদ্ধ করে রাখছিলাম। এই তো সবজিটা কিন্তু নাড়াচাড়া দিয়ে কয়েক মিনিটের মতো এখন ভাতটা দিয়ে দিলাম। এখানে প্রায় আমি 3 কাপের মতো আর কি চালের ভাত করছি, পোলার চালের। আর দিয়ে দিলাম সয়া সস, তারপরে দিব হচ্ছে এখানে ফিশ সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ফিশ সসটা দিলে চাইনিজ রাইসটা খেতে খুবই মজা হয়, মানে চাইনিজের রান্নার যে এইটা টেস্টটা ওইটা পাবেন আর কি। এখন আমি একটু নাড়াচাড়া দিব আর টেস্ট করে দেখব, যা লাগে আবার অ্যাড করব। যেমন যদি দেখি যে না একটু সস লাগবে বা একটু লবণ লাগবে, তো আমি একটু খেয়ে দেখবো আর নাড়াচাড়া দিব আর অ্যাড করবো এই আর কি। এটা আন্দাজ মতো পরিমাণ মতো দিবেন। কেউ হয়তো সয়া সসটা কম পছন্দ করেন, কম দিবেন, বা যার যার টেস্ট অনুযায়ী। এখানে আমি আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে টেস্টিং সল্ট। তো টেস্টিং সল্টটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি চাইনিজের টেস্টটা পেতে চান। বেশি না, একদম হালকা, আধা চামচেরও কম দিয়ে দিলাম আমি। তারপরে দেব হচ্ছে চিনিটা অবশ্য একটু পরে দিব। এই তো রাইসটা কিন্তু হয়ে গেল। আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে পেঁয়াজ পাতা দিচ্ছি, যে পেঁয়াজ পাতা। তো সবাই শেষে একদম নামানোর কিছুক্ষণ আগে পেঁয়াজ পাতাটা দিবেন। একদম পেঁয়াজ পাতাটা যেন কাঁচা কাঁচা থাকে, তাহলে একদম খেতে ভালো লাগবে। এই ভাতের যে গরমটা আছে, এই গরমেই পেঁয়াজ পাতাটা হালকা সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে কিন্তু একটু গোলমরিচ দিছি, আসলে এটা দেখাতে ভুলে যাইনি অবশ্য। আমি মানে তাড়াহুড়া করতেছিলাম, যেহেতু অর্ডারের খাবার, আর এক হাত দিয়ে তো ক্যামেরা ধরে আসছি, তো দিতে পারতেছিলাম না। তো এখানে গোলমরিচ দিছি। এই যে জালটা কিন্তু বন্ধ করে দিলাম। আর ক্যাপসিকামগুলোও দিয়ে দিছি। ক্যাপসিকাম দিয়ে বেশিক্ষণ আর করবো না, এই ভাপেই বাকিটা সিদ্ধ হয়ে যাবে। আর সব কিছু টেস্ট করে দিছি আমি। আর একটু সয়া সস দিছি, আর একটু ফিশ সস দিছি অল্প করে আর কি। খেয়ে দেখছি যে আর একটু লাগবে, একটু চিনি দিলাম। তো এটা মানে বাগারটা দেওয়ার সময় খেয়ে দেখবেন, যার মুখে যেরকম টেস্টটা ভালো লাগে ওইভাবে অ্যাড করবেন আর কি। তো হয়ে গেছে এই রাইসটা। আমার হাতের এই রাইসটা যতবারে আমি ডেলিভারি দিছি সবাই বলছে, মানে সবাই খুব প্রশংসা করছে যে বাংলাদেশে চাইনিজের টেস্টটা পায়। আলহামদুলিল্লাহ। তো এখন শুধু এই করব, কি বলে ওটা, এখন শুধু আমি চিকেন ফ্রাইটাই করব। ম্যারিনেট করে রাখছি চিকেন ফ্রাইটা, এখন ভাজবো আর হচ্ছে তেঁতুলে সসটা করব। এই দুইটা হলে আমি ডেলিভারিটা দিয়ে দিব। তো চিকেন ফ্রাইটা আমি করে নিলাম, ময়দা দিয়ে কোটিং করে নিলাম। এখন হচ্ছে আমি একটা একটা করে দিয়ে দিব। প্রথমে একটু ভাড়া করে ধরে রাখবো। প্রথমে জালটা একটু হাই হিটে থাকবে, তারপরে হচ্ছে জালটা আমি পরে কমাই দেব।
আর এটা তো সবাই পারেন কম বেশি, আর তাড়াহুড়া করতেছিলাম তো ওইভাবে আর ভিডিওটা অন করতে পারি নাই। জাস্ট ময়দা আর হচ্ছে অল্প সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু মরিচের গুঁড়া দিয়ে মরিচের গুঁড়া আর লবণ মিশিয়ে ময়দাটা করে নেবেন, মাখাই নেবেন। তারপরে হচ্ছে এই যে এটা একবার ময়দায় মাখিয়ে তারপর হচ্ছে আবার একটু ঠান্ডা পানিতে চুবিয়ে হচ্ছে আবার ময়দায় ভালো করে কোট করে নেবেন। এই হচ্ছে এটার প্রসেসিং, তেমন কিছু না। এখন 1 মিনিটের মতো একটু হাই হিটে জাল দিব, তারপর হচ্ছে জালটা কমাই দিব। তো এই তো চারটা ভাজা হয়ে গেছে, তো নামাই নিলাম আর বাকিটা দিয়ে দিচ্ছি। এই যে হতে থাকুক, খুবই সুন্দর হয়েছে একদম, কিন্তু চাইনিজের চিকেনের মতোই হয়েছে আলহামদুলিল্লাহ। এই তো রেডি করে ফেলছি আমার অর্ডারের খাবারগুলো। এই তো চিকেন ফ্রাই ছিল হচ্ছে 8 পিস অর্ডার করেছিল, আর ফ্রাইড রাইস অর্ডার করেছিল 4 বক্স। তো এই তো দেখতে পাচ্ছেন রেডি করে ফেলেছি। আর এটা বেশ কিছুদিন আগের ভিডিও, অনেক আগের ভিডিও বলতে পারেন। আর এই কাস্টমারটা আমার রিপিট কাস্টমার ছিল, খুবই তারা আমার হাতের এটা খুবই পছন্দ করে। আর এটা হচ্ছে তেঁতুলের শরবত। এই তেঁতুলের শরবতটাও প্রায় সবসময় অর্ডার করে, তাদের কাছে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো এই তো রেডি করে ফেললাম। আর যারা মালয়েশিয়া আছেন এই ধরনের খাবার খেতে চান অর্ডার করতে পারেন। আমার পেজের নামও রাশিদা দিনলিপি। আর আপনার রাশিদা দিনলিপি দিয়ে সার্চ দিলে যদি না পান আপনি আমার ব্লগে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের নিচে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব। তো এই ছিল আজকের অর্ডারের খাবার দাবার রান্নাবান্না। কেমন লাগছে আপনাদের কাছে জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।